ফেমাস ক্রিকেটার ইমরান খান বা পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা হলো জেলের মধ্যে। আর তাকে কি হত্যা করলো এখনকার যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার আছে শাহবাজ শরীফ বা ওখানকার যে সেনাপ্রধান আছে তারা মিলে কি? আসলে পুরো ঘটনাটা শুরু হয়েছে ইমরান খানকে দেখা না দেওয়ার জন্য। আসলে ইমরান খানের সঙ্গে দেখা করতে যেত তার বোন এবং তার অনেক অনুগামীরা, মানে দেখা করতে যেত একটা নিয়মিতভাবে। কিন্তু ১ সপ্তাহ হয়ে গেল বা তার আরও বেশি টাইম হয়ে গেল, যখন ইমরান খানের সঙ্গে তার বোন বা অন্য কেউ তাদের সঙ্গে দেখা করতে পারছে না, বা ওই ইমরান খানের সঙ্গে যেসব আরও কয়েদি ছিল তাদেরও কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে গোপনভাবে যে ইমরান খান কোথায় আছে, তারাও বলতে পারছে না যে ইমরান খান কী হয়েছে। আর আসলে সবথেকে রহস্যের ব্যাপারটা হচ্ছে যে ইমরান খান যে অন্য হয়তো সেলে থাকতে পারে, কিন্তু পাকিস্তানে এরকম আগেও রেকর্ড আছে যে মানে জেলে থাকাকালীনই তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়া যায় বা তাকে গায়েব করে দেয়, এমনই তাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে এমনও করা হয়েছিল এর আগে। সুতরাং এবারও ভাবা হচ্ছে হয়তো ইমরান খানের সঙ্গে এমনই করা হচ্ছে, এমনই সম্ভাবনা আছে। তো সেই নিয়ে মানে পুরো সোশ্যাল মিডিয়াতে এখন তোলপাড় চলছে। আর বিশেষ করে হচ্ছে ইমরান খানের পার্টির যারা সাপোর্টার আছে তারা তো সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় এটাকে টুইট করছে বা সব জায়গায় এটাকে নিয়ে আলোচনা চলছে। আসলে ইমরান খানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেটা যে এখন যে শহবাজ শরীফের সঙ্গে আমেরিকার সম্পর্ক সেটার তুলনায় সবথেকে খারাপ ছিল। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানে ইমরান খানের সম্পর্ক ভালো হলেও কিন্তু তারপরে যখন জো বাইডেন আসে তখন কিন্তু ইমরান খানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তারপরে দেখা গিয়েছে যে ওখানে ইমরান খান তারপর থেকে হটে যায় এবং তাকে জেলে দিয়ে দেয় এবং তাকে ৫ বছরের জন্য ব্যান করে দেয় ওখানে পাকিস্তানে। তো ফলস্বরূপ সে এখনও জেলে আছে এবং তার পার্টি সাপোর্টাররা প্রচুর আন্দোলন করছে, করার পরেও তাকে না ছাড়া হয়েছে, না তার উপর থেকে ব্যান তোলা হয়েছে। এখন যে মানে প্রধানমন্ত্রী আছে শাহবাজ শরীফ, সে তো মানে এখন মানে কেয়ারটেকার টাইপেরই আছে। মানে এনাকে হটে দিয়ে জোরপূর্বক দিয়ে তারপরে মানে সে ক্ষমতা দখল করে নিয়েছে ওখানে। তাই সেই সব দিক থেকে দেখতে গেলে যে নিজেদের ক্ষমতা দাগিয়ে রাখার জন্য মানে এবং আমেরিকার সাপোর্টে আরও বেশি করে নিজেরা কারাপশন করার জন্য ইমরান খানের মতো একজন নেতাকে তারা গায়েব করে দিতে পারে, এটা কোনো অস্বাভাবিক নয়। এবং এই নিয়েই এখন আবার চর্চা চলছে যে পাকিস্তানে তাহলে কেমন ডেমোক্রেসি চলছে যে একজন প্রধানমন্ত্রীকে জেলের মধ্যে রেখে সেখানে তাকে মেরে দিচ্ছে। এবং তারাই আবার প্রশ্ন তোলে যে এখানে মানে আমাদের ইন্ডিয়াতে মাইনরিটি নিয়ে এমন সমস্যা হচ্ছে, অমন সমস্যা হচ্ছে, যেখানে তাদের নিজেদের প্রধানমন্ত্রী তাদের দেশে সুরক্ষিত নেই, জেলের মধ্যে তাকে গায়েব করে দেওয়া হয়েছে। এখনও কনফার্ম হয়নি, বাট তাকে এমনই নিউজ শোনা যাচ্ছে বা পাকিস্তানে এর আগেও এমন হিস্ট্রি আছে। তো তারাই আবার প্রশ্ন তুলছে। আসলে এটার পরেও পাকিস্তানে এখন একটু উত্তাল তো হবে বা স্বাভাবিক ব্যাপার যে ইমরান খানের যা সাপোর্টার আছে তারা সারা দেশ এখন তোলপাড় করে দেবে। তো এরা হয়তো এটাও করতে পারে যে ইমরান খানকে কিছুদিনের জন্য গায়েব করে তারা এটাও পরীক্ষা করতে চাইছে যে তার মানে সাপোর্টাররা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা দেখা যাবে। এবং তারপরে দেখবে যে হ্যাঁ, তারা স্টেবল করে দিতে পারে, তাহলে সত্যিই হয়তো ইমরান খানকে তারা মেরে দিতে পারে। এটা মানে এটা ভবিষ্যতে বলবে যে কী হয়েছে না হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে যে ইমরান খানকে এখন মানে পাওয়া যাচ্ছে না, তাকে গায়েব করে দিয়েছে, হয়তো তাকে মেরেও দিতে পারে। এমনই ডেটা তো এখনও পর্যন্ত সামনে আসছে।